আমার মুসলমানদেরকে ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলোকে অকাতরে নাপাক অপবিত্র ইহুদিরা গুলি করে হত্যা করে। 50-এর আগে মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হয় না। সারাটা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে তারা সিনেমিনি খেলে। ইহুদিদের একটা গোষ্ঠী যাদের নাম রথ চাইল্ড ফ্যামিলি, রথ চাইল্ড ফ্যামিলি, ইহুদি একটা গোষ্ঠী, একটা সংস্থা সারা দুনিয়ার ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। গুগলে সার্চ করলে অবাক হয়ে যাবেন, ব্যাংক অফ দ্য ব্যাংকস, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস, সারা সরকারগুলোকে তারা চালায়, সব সিলেবাস গুলোকে তারা নিয়ন্ত্রণ করে, শিক্ষা ব্যবস্থাকে তারা কলুষিত করে। আজকে আমাদের দেশে সিলেবাসের দিকে তাকায় দেখে, নাস্তিক পয়দা করার জন্য উপযুক্ত সিলেবাস তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলে? আর আসতে বলেন, আমার টাকায় আমার কর, আমার দেশ, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা মেনে নেওয়া যায় না, যায় না এবং যায় না। যে শিক্ষা ব্যবস্থায় শেখানো হচ্ছে মানুষ বানর থেকে আসছে, মানুষ বানর থেকে আসছে, ওই ডারউইনের মতবাদ আমার শিক্ষা ব্যবস্থায়, আমার শিক্ষাঙ্গনে, আমার কোমলমতি ছাত্রদেরকে শেখানো হচ্ছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, শেখানো হচ্ছে এখানে বোরকাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করা হয়েছে পাঠ্যসূচিতে। গল্প আকারে বোঝানো হয়েছে বোরকাটা কেমন ক্ষতিকর জানেন? ভালো করে বুঝেন। গল্প আকারে বোঝানো হয়েছে বোরকাটা কেমন ক্ষতিকর। বলতেছে একজন গেছে ট্রেনে, সাথে একজন মহিলা তার খাদেমা, আর মহিলা যিনি তিনি পড়ছেন বোরকা। হঠাৎ করে ট্রেনের লাইনে পড়ে গেছে মহিলা। এখন তাকে কয়েকজন পুরুষ ধরার জন্য আসছে, কিন্তু পাশ থেকে খাদেমা বলতেছে, এই খবরদার, ওনাকে ধরবেন না, উনি বোরকা পরা আছেন। একটু পরে দেখা গেল তার উপর দিয়ে ট্রেন চলে গেছে, তিনি পিষ্ট হয়ে মারা গেছে। বুঝাতে চাচ্ছে যে বোরকা পরলে অনেক অসুবিধা হবে, মৃত্যু পর্যন্ত হইতে পারে। নাউজুবিল্লাহ বলা দরকার নেই আপনাদের। এরপরে আরেকটা গল্পে বোঝানো হলো বোরকা কেমন ক্ষতিকর, খুশি আপা নাম দিয়া। চিন্তা করেন বোরকা কেমন ক্ষতিকর। বোরকা এমন ক্ষতিকর, বাড়ির মধ্যে আগুন লাগছে, আগুন লাগার পরে এখন বোরকা পরা, উনি বাহিরে যাবে কেমনে? ওই সময় তো বোরকা নাই, এজন্য তিনি খাটের নিচে গিয়ে লুকাইছেন যে এইখানে আমাকে লুকায় থাকতে হবে। তিনি বাহিরে বের হলেন না, বাহিরে বের হলে সবাই দেখে ফেলবে, ওনার পর্দা নষ্ট হবে, এজন্য বাহিরে তিনি বের হন নাই। আর এজন্য উনি আগুনে পুড়ে মারা গেছে, বোরকা পরার কারণে আগুনে পুড়ে মারা গেছে। এইরকম ঘটনা গল্প আকারে আমার দেশের কোমলমতি ছাত্রদেরকে যদি শেখানো হয়, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, নাস্তিকদের কারণে মসজিদ মাদ্রাসায় খিদমতের লোক পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আজ শিক্ষাঙ্গনে চলছে নাস্তিকতা, আজ শিক্ষা কার্যক্রমে চলছে অপসংস্কৃতির এমন চর্চা। আমার শিক্ষাঙ্গন, আমার ইসলাম, আমার তাহজিব, আমার তামাদ্দুন, প্রত্যেকটা জায়গায় ইসলামী সংস্কৃতির নব জাগরণের প্রয়োজন। কত বড় বোকার রাজ্যে বসবাস করলে যেই বস্তা পচা মতবাদগুলো ইউরোপ থেকে উঠে গেছে, ডারউইনের মতবাদ ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে, ওই বস্তা পচা মতবাদগুলো এখন আমাদের ব্রেনে ঢুকায় দেওয়া হচ্ছে। আমাদের নরসিংদীতে একটা জায়গা আছে, অনেক বানর,
আপনাদের এদিকে কি আছে এরকম জায়গা? এদিকে নাই। বাংলাদেশের অনেক জায়গা আছে, যেমন ডিউচেসে দেখবেন, ঢাকায় যারা গেছেন ডিউচেসের দেওয়ালের ভিতরে বানর আর বানর। তার মানে কি এইটা বলা যাবে যে বানর থেকে এরপরে আস্তে আস্তে মুরব্বী হইতে 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 একটা পর্যায়ে মানুষ হয়ে গেছে? কত বড় বেকুব, কত বড় নাদান এরা! তাদের চিন্তাধারায় যদি তারা সত্য হয়, ডারউইনের মতবাদ পড়াতে চায়, তাহলে আস্তে আস্তে তাদের মেয়েগুলাকে বানরের কাছে বিয়ে দিয়ে নিতে হবে। কি কয়? তাহা কথা কয় না। বানরের মতবাদ যদি তোদের পড়াতে মনে চায়, বাংলার মানুষ কোনোদিন এই সমস্ত মতবাদ নেয় নাই, মেনে নিবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিবে, তারপরেও ডারউইনের মতবাদ পড়ানো এটা বাংলার জনগণ মেনে নিবে না। ঠিক কিনা বলে? আসুন, এই আলামতটা কেন বললাম? শিক্ষা কার্যক্রমের উপরে বড় ধরনের প্রভাব বিস্তার করবে। এটা ইহুদিদের বড় একটা মাস্টার প্ল্যান। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করা লাগে। ঠিক না ভাই? এই জন্য আমার দেশের সিলেবাসে আল্লাহর নাম উঠায় দিচ্ছে। জায়গায় জায়গায় বিভিন্ন প্রতিমা, বিভিন্ন মূর্তি, বিভিন্ন মন্দিরের ছবি। তো এই কোমলমতি শিক্ষার্থীরা যদি এগুলা শিখে, সামনের দিনগুলাতে মুসলমান পাওয়া যাবে না, নামাজি লোক পাওয়া যাবে না, নামাজি ব্যক্তি পাওয়া যাবে না, বড় বড় চাকরি করবে, আল্লাহকে চিনবে না, বাতিল কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে। ঠিক কিনা বলে? আমরা জানি কয় নাম্বারে আছি? সবাই একটু বলেন তো কয় নাম্বার? ছিলাম আমার ভাইরা, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। মুসলমানের হাত থেকে বাইতুল মুকাদ্দাস আজ চলে গেছে। আবার যিনি অচিরেই বাইতুল মুকাদ্দাসের বিজয় আমাদের চোখের সামনে দেখায় দিবেন, তিনি কে? এই একটা আলামত আমরা পাই নাই। সাহাবাই কেরামের যুগে সাহাবাই কেরাম পেয়েছিলেন। এরপরে অনেকটা যুগ ধরে এই বিজয় ছিল। সালাউদ্দিন আইয়ুবী আবার বিজয় করলেন ক্রুসেডারদের হাত থেকে। দীর্ঘদিন আবার এই বিজয়টা নাই। শেষ আরেকটা বিজয় হবে বাইতুল মুকাদ্দাসের বিজয়। এই বিজয় যখন আসবে তখন আর বসে থাকার সময় নাই, কিয়ামতের প্রস্তুতি নেওয়া লাগবে। কয় নম্বর আলামত? কষ্ট হয়ে যাচ্ছে মনে আপনাদের? এবার 3 নম্বর আলামতের দিকে আসি। সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল দেখবেন নাক দিয়ে শ্লেষ্মা পড়ে, একটু পরে পরে কাশতে থাকে। আল্লাহর হাবিব বললেন ১৫০০ বছর আগে নবীজি বলে গেলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, এমন এক মহামারী আসবে, ছাগল যেমন ঠান্ডা লাগলে প্রচন্ড ঠান্ডায় কষ্ট করে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ঠান্ডা জনিত মহামারী আসবে, হাজার হাজার মানুষ মারা যাবে। হিসাব করে বলেন তো, এই মহামারীটা এখনো আসে নাই, মনে হয় সামনে আসবে। আসছে? কি নাম? সবাই বলেন আরো জোরে। তার মানে তৃতীয় আলামতটা সাহাবায়ে কেরাম দেখেন নাই, তাবিঈগণ দেখেন নাই, তবে তাবিঈগণ দেখেন নাই, ইমাম মুজতাহিদিনগণ দেখেন নাই, উলামাউস সালাফ উলামাউল খালাফ কেউ দেখেন নাই, আমরা দেখে ফেলেছি। তার মানে বোঝা যায় যতজন এখন আমার সামনে বসা আছেন, তৃতীয় আলামতটা কেউ দেখে নাই, ঠিকই আমাদের চোখ দিয়ে দেখে ফেলেছি। কিয়ামত কাছে না দূরে? কয় নাম্বার গেল? এবার কয় নাম্বার? আরো জোরে। 4 নাম্বার আলামত হলো সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। হাজার হাজার টাকা দেওয়া হবে, মানুষের মন ভরবে না। এই আলামতটা কি আসছে এখন?
এক একটা ক্ষেতের মধ্যে কি পরিমাণ আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। আজ থেকে হাজার হাজার বছর আগে এই সেই সন্দ্বীপে 1,30,000 মণ লবণ 300 জাহাজে করে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হতো। জোরে কোন আল্লাহু আকবার। সেই সময়ের মানুষ এত কষ্ট করে ইনকাম করতো। আর এখন রেমিটেন্স যোদ্ধারা সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্যের সন্দ্বীপ এগিয়ে এসেছে, নানা রকম ব্যবসা বাণিজ্য করে, কত রকম রিজিক আল্লাহ দিচ্ছে। কিন্তু মানুষ এখন আর শুকরিয়ায় আগের মতো আল্লাহর জন্য কাঁদে না, আল্লাহর কাছে শুকরিয়ায় অবনত হয় না। ঠিক কিনা বলে? এই আলামতটাও সাহাবায়ে কেরাম দেখেন নাই। কষ্টের পরে কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নতুন একটা জামা পড়তে পারে নাই, ইসলামের জন্য সব দিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাহাবী যার উপাধি ছিল আউয়ালু সাফির ফিল ইসলাম, মুসাব বিন উমাইর, যেই মুসাব বিন উমাইর এত ধনী ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লোকেরা বুঝতো মুসাব গিয়েছে। এত দামি সুগন্ধি ব্যবহার করতেন মুসাব বিন উমাইর, নতুন নতুন পোশাক পরতেন। আরবের রমণীরা যার জন্য পাগল পারা ছিল, ইসলাম গ্রহণ করলেন, সব রেখে চলে আসলেন, শূন্য হাতে আসলেন। উহুদের প্রান্তে মুসাবের দেহটা পড়ে আছে। আল্লাহর নবী দেখে চোখের পানিগুলা জর্জর করে ছেড়ে দিলেন। নবীজি বললেন, আমার মুসাবের জন্য এক টুকরা কাপড় আনো। যেই মানুষটা নতুন নতুন পোশাক পরতেন, এত দামি দামি সুগন্ধি ব্যবহার করতেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত মুসাব গিয়েছে। সেই মুসাবের লাশ পড়ে আছে, দেহটা পড়ে আছে। এক টুকরা কাপড় আনতে বলা হলো, একটা টুকরা কাপড় এনেছে মুসাবের জন্য। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার মুসাবের মাথাটা তুমি ঢেকে দাও, পাটাকে ইযখির নামক গাছ দিয়ে ঢেকে দাও। এক টুকরা কাপড় পর্যন্ত নিতে পারে না, দিনের জন্য সব দিয়ে দিয়েছে। আজকে আল্লাহ এত দামি দামি পোশাক আমাদেরকে পরাচ্ছেন, সম্পদের আধিক্যতা দিয়েছেন। সাহাবায়ে কেরাম সম্পদ এত পান নাই, তাবিরা পান নাই, তাবে তাবি পান নাই, আইম্মে মুজতাহিদিন গণ পান নাই, উলামাউস সালাফ উলামাউল খালাফ পান নাই। আমাদের মতো গুনাহগারদেরকে এত এত সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? এই আলামতটাও ভয়াবহ আলামত। বোঝা যায় কিয়ামত আসতেছে। কয় নাম্বার ভাই? আর একটু জোরে বলেন, কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 5 নম্বরে। রাত হয়ে গেছে প্রায়, বললাম না, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? এমনও আর সর্বোচ্চ আপনাদেরকে কষ্ট দিব আমি 15-20 মিনিট, সর্বোচ্চ গেলে আধা ঘন্টা একটু কষ্ট দিব। আপনাদের আধা ঘন্টায় খুব কষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? সবাই বুঝতেছেন? এরপর আমি লক্ষ্য করতেছি যুবক 1 জন 2 জন 3 জন উঠছে। এটা কিন্তু সচরাচর এটা হইলে মনে হয় যে আমি বুঝাইতে পারতেছি না। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? কয় নাম্বার আলামতে আছি? মাশাআল্লাহ। এই জন্য আমি খুব রাত্রি করে মাহফিলে বসি না, এটা আমার একটা নিয়ম, একেবারে লিখিত ওয়ার্ড। খুব রাত আমি করি না, কিন্তু আজকে আমার তো হাতে নাই। আমি বললাম আপনাদেরকে, আমার তো হাতে নেই। আমার হাতে থাকলে 100% আমি আমার রশি কোনোভাবেই ডিল ছাড়তাম না।
আমি কিন্তু মাহফিল নেই একেবারে ফর্ম পূর্ণ করে, আমি বললেই মাহফিল নেই না। ফর্মের মধ্যে 15টা শর্ত আছে, সব শর্ত সারায়েত পূর্ণ করা লাগে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে ঠিক রাত 9টায় আমাকে মাইকটা দিতে হবে। 9টা থেকে 10:30টার ভিতরে মাহফিল শেষ হবে। সর্বোচ্চ যদি কমিটি এমন হয় যে মাদ্রাসার মাহফিল, কমিটি এমন যে মাদ্রাসার মাহফিল একটু কালেকশন লাগবে, তাহলে সর্বোচ্চ মাহফিল 11:30টা চলবে আমার আলোচনা সহ, এর বেশি আমি আলোচনা করি না। কারণ যখন রাত হয়ে যায় তখন অনেকে চিন্তা করে দূর দারাজ থেকে আসছি, এখন বাড়ির দিকে রওনা হই। এরপর আপনারা যেন প্রতারিত না হন, এই জন্য আমি একটা ফর্ম রেখেছি, ওই ফর্ম পূরণ করে মাহফিল নেওয়া লাগে। তো আপনাদেরকে আজকে কষ্ট দেওয়ার জন্য বিশেষভাবে আমি দুঃখিত। আমার এই নিয়ম আমি ভাঙি না, কিন্তু আজকে অনেকটা ভঙ্গ করে ফেলেছি। এই জন্য একটু কষ্ট করে বলবো যে মেহেরবানি করে ইনশাল্লাহ আমরা শুনে যাবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কত নম্বরে আছি ভাই? মাশাআল্লাহ। কত নাম্বার? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে। আজ তাকা দেখেন খোদ সৌদির ভিতরে রাজ পরিবারে দ্বন্দ্ব চলতেছে, ঠিক কিনা বলে? শুধু দ্বন্দ্ব চলায় শেষ হয় নাই, ভাই ভাই দ্বন্দ্ব চলছে ক্ষমতার কারণে। এমন একটা বিবাহ নতুন করে মেয়েরা স্বাধীনতা পেয়ে চালু করেছে, বিবাহের নাম দিয়েছে নিকাহে মিসিয়ার। কি নাম? নিকাহে মিসিয়ার। মানে কি? আমার টাকা আছে, সৌন্দর্য এমন, দেখতে লম্বা এমন, লম্বা চোরা এমন, সব শারীরিক ফিটনেস ইউটিউবের মধ্যে দিবে, ফেসবুকে দিবে, ইনস্টাগ্রামে দিবে, সব দিয়ে বলবে এই হচ্ছে আমার হালত, আমি তোমারে বিয়ে করব টাকা দিয়ে, যতদিন ভালো লাগবে তোমারে রাখবো, ভালো না লাগলে তোমাকে রাখবো না। এমন ফিতনা খোদ আরবের ভিতরে ঢুকে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আজ তাকায় দেখেন আমাদের ঘরের ভিতরে, আমাদের ঘরগুলোর ভিতরে কি কি ফিতনা প্রবেশ করেছে। আন্নানা সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে একটা টাকাও দেওয়া দরকার নাই। এমন সব স্ত্রী এখন ঘরে ঘরে আছে না? না, সন্দীপেও আসছে এই সমুদ্র পাড়ি দিয়া। কেমনে বেশি আছে এগিন কইেন না, কে কইলো বেশি আছে? সন্দীপটা অনেক ভালো জায়গা, এখানে বেশি নাই, আছে আর কি, নাকি কম? আসলে বেশি। এরপরে দেখবেন মান্নানা কোথায় কোথায় স্বামীকে বলবে আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না, এমন মহিলা আছে না? না, কয়বার কয়? একজনে কয় হুজুর 30 বার। কিন্তু আপনারা মানুষ কবে করে? মানে এখন বেডিকের বিরুদ্ধে কইতেছি হুজুর হেতেরা 30 বার এই কথা কয়। আসলে কয়নি এরকম, আসলে 30 বার। কয়বার? আরো বেশি। চিন্তা করেন তাহলে সংসার আর সংসার আসেনি। এরপরে দেখবেন হান্নানা এমন সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে এসে আপনি বলছেন স্ত্রী 1 গ্লাস পানি দাও তো। যখন এই কথাটা বলছেন, স্ত্রীর দরকার আপনার ঘামটা মুছায় আপনারে পানিটা দেওয়া, স্ত্রী উল্টা কয় হুজুরে ওয়াজের মধ্যে বলছে এটার নাম জগ, এটার নাম গ্লাস, ডালি খেলে সব বেশি। কয়নি এগুলো? এগুলো ইহুদি মহিলাদের আচরণ এখন ঘরে ঘরে ঢুকে গেছে। এরপরে দেখবেন কান্নানা। কয় নম্বরে আছেন? খেলা চিনি? 5 নম্বর ভুলিয়েন না কিন্তু। এরপরে দেখবেন কান্নানা কথায় কথায় বলবে কই আমার বাপের বাড়ি, কই আমনের বাপের বাড়ি, কই আমার ভাই, কই আমনের ভাই, কই আমার চাচা, কই আমনের চাচা।
ইগুন কইলে পরে পুরুষের মাথা ঠিক থাকেনি, এই তো ঝগড়া বিবাদ লাগের। এরপরে দেখবেন হাদ্দা কাপ পছন্দ করে কষ্ট করে একটা শাড়ি কিনে আনলেন, 200টা শাড়ি আপনি দেখছেন, এটা না এটা, এটা না এটা, এটা না এটা, এটা না এটা। বেড়া খালি চিন্তা করছে আল্লাহ এমন কাস্টমার সবাই হলে তো উপায় নেই। এরপরে এনে স্ত্রীর সামনে দেওয়ার সাথে সাথে স্ত্রী এরকম দেখে চোখটা উল্টাই দিয়ে কই কি আনলেন, এটা কালার হইলো, এটা তো মরা কালার, রং চলে যাবে। এরকম মহিলা আছে না? এটাও বেশি। এরপরে দেখবেন সাদ্দা কাপ এমন সব মহিলা বের হবে যেই মহিলা আপনার জন্য কথায় কথায় তর্ক করবে, মুখে মুখে গালিগালাজ করে সংসারটাকে উত্তক্ত করে ফেলবে, ঠিক কিনা বলে? এরপরেরটা ঠিকঠাক কিছু বলেন না, চুপ থেকে। এরপরেরটা হলো বাররা কাপ, এমন সব মহিলা বের হবে শুধু গালিগালাজি করবে না, স্বামীর গায়ে হাত তুলতে স্বামীকে মারতে পর্যন্ত দেরি করবে না। আছে না নাই? আছে। তার মানে বোঝা যায় সংসারগুলোর ভিতরে ঘরে ঘরে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী ফিতনা ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেল? মাশাআল্লাহ, এবার শেষ। বাজে কয়টা? মাশাআল্লাহ, অল্প সময়ের ভিতরে তো অনেক ওয়াজ করে ফেলাইছে। 12টায় আর 10 মিনিট নিমুনি। মাশাআল্লাহ, আরো বেশি কে কে কইছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, যেতে তাকবীরটা দিছে এতে বিজ্ঞানের আগে হাত উঠেছে। আমি দেখছি যে এতে তাকবীরের স্পিড আর হাত উঠানোর স্পিড একসাথে মিলে কিনা, দেখি না মিলে গেছে, আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ না, আর 10 মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন। কইছি না 6টা কম, আর কত? ও শাসনা, এটা হাদিস বেটা, এটা বাড়ায় কয় কেমনে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি কইলেন আপনি? এটা কি আমার গল্প নি কই আমি? এবার তাকান আমার দিকে। কয় নাম্বার এবার? 6 নম্বরে যে আলামত দেখে প্রস্তুতি নেওয়া লাগবে মুসলমান। আমার মনসুর ভাই বারবার বলছে হুজুর ইমাম মাহাদি নিয়ে একটু বললেন। এই যে মাইক আছে না, মাইক, এই মনে করেন আপনার এই পুরা সন্দ্বীপটা এখন 80 বর্গ মাইলের একটা এরিয়া না? একসময় অনেক বড় ছিল সন্দ্বীপ। হ্যাঁ, 630 বর্গ মাইলের, 630 বর্গ মাইলের একটা এরিয়া ছিল। আস্তে 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 কমতে কমতে এখন ছোট হয়ে গেছে, ঠিক না ভাই? এই পুরা সন্দ্বীপের ভিতরে আজকে যারা এখানে বসছেন আমার সামনে, 6 নাম্বার আলামতটা ভালো করে শোনেন, এরপরে একটু হিসাব মিলেন। অনেকগুলা মাহফিল আজকেও কিন্তু সন্দ্বীপের ভিতরে হচ্ছে না ভাই? কিন্তু মাইক থেকে কিয়ামতের কথা এখন উঠে যাবে। যখনই কিয়ামতের কথা মাইক থেকে উঠে যাবে, আলেমরা বলা বন্ধ করবে, খতিবরা বলা বন্ধ করবে, জালেমদের কথা বন্ধ হয়ে যাবে, তখনই কিয়ামত সংগঠিত হবে, ঠিক কিনা বল? আপনারা এখানে মাহফিল শুনছেন সন্দ্বীপের মধ্যে কয়টা এই পর্যন্ত? অনেক। কয়টা হইব? কয়টা হইব? 2000 হইব। মানে এই কয়দিনে মাহফিল কটা শুনছে? 30টা। মাশাআল্লাহ, মুরব্বী ঠিক আছে। তো 30টার মধ্যে কোন কিয়ামতের কথা ওয়াজের মধ্যে বলছে এরকম কয়টার মধ্যে ছিল? না, সত্য কোন কয়টার মধ্যে ছিল? 2-1টাতে ছিল। অথচ সব মাহফিলে এখন কিয়ামতের কথা বলা উচিত, ঠিক কিনা বলে? এই যে আজকে 5টা আলামত বলছি, এর মধ্যে শুধু বাইতুল মুকাদ্দাসের বিজয় ছাড়া
বাকি সব আলামতগুলো আমরা দেখেছি, সাহাবীরা দেখে নাই, তাবি দেখে নাই, তাবে তাবি দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখে নাই, উলামাউস সালাফ উলামাউল খালাফ দেখে নাই, কিন্তু আমাদের মতো নাদান নাফরমান দেখে ফেলেছি। ঠিক কিনা বলেন? তার মানে সময় আর নাই। ষষ্ঠ নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াগদিরুন। খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করবে মুসলমান। কান খাড়া করে শুনেন, খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলে গেছেন। এরপরে নবীজি বললেন অতঃপর চুক্তিটা ভঙ্গ হবে। আজ তাকা দেখেন, অর্থোডক্স খ্রিস্টানদের কথা নবী বলে গেলেন, রোমানীয় খ্রিস্টানদের কথা বলে গেলেন, বাইজেন্টাইন সম্রাটদের সময়ে আজকের ইস্তাম্বুল কনস্টান্টিনোপল নামে ছিল, আরবিতে কুস্তুনতুনিয়া বলা হতো। আল্লাহর হাবিব প্রশংসা করে বলেছিলেন ফালা নি'মাল আমির আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। যে কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপল বিজয় করবে, কতই না উত্তম সেনাপতি হবে। 22 বছরের মুহাম্মদ আল ফাতেহকে দিয়ে যিনি খ্রিস্টানদের বিরুদ্ধে বিজয় দিয়ে দিয়েছিলেন তিনি কে? এই জন্য আমি বলি, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবককে আনতে পারে জাতির জাগরণ। এরকম যুবক হতে পারবেন তো? যুবকরা যুবকরা বলো, পারবা তো ইনশাআল্লাহ? কয় নাম্বার আলামতে আছি? 6 নাম্বার আলামত বলছে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। চুক্তিটা নবীজি বলছেন ভঙ্গ করবে খ্রিস্টানেরা। আজ রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ লেগে গেছে। রাশিয়া এখন আমেরিকার বিরুদ্ধে বলয় তৈরি করতেছে। রাশিয়া সুপার পাওয়ার প্রতিযোগিতা সবার মধ্যে। একদিকে ইহুদিরা এতদিন পর্যন্ত কোন রাষ্ট্র পায় নাই, এতদিন পর ইসরায়েল নামক রাষ্ট্র পেয়েছে। তারাও চাচ্ছে পৃথিবীর মধ্যে শাসন করবে। দুইটা বলয় তৈরি করায় দিচ্ছে, একটা হচ্ছে আমেরিকার বলয় আর একটা রাশিয়ার বলয়। তৃতীয় বিশ্বযুদ্ধের শুধু সুইচ টিপা বাকি আছে। এই সেপ্টেম্বর মাসে আমি গেছিলাম উজবেকিস্তানে। ঠিক তখনই উজবেকিস্তানের মধ্যে একটা মিটিং হয়েছে। গিয়েছে তুরস্ক, গিয়েছে ইন্ডিয়া, গিয়েছে পাকিস্তান, গিয়েছে চীন, গিয়েছে রাশিয়া, গিয়েছে তুর্কিমিনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান সহ আমেরিকার বলয়ের বিরুদ্ধে সব দেশগুলো একত্রিত হয়েছে। তারা ওইটার মধ্যে সিদ্ধান্ত নিয়েছে আমরা এক হয়ে চলব। নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি থাকলেও আমেরিকার বিরুদ্ধে আমরা এক। ইরান পর্যন্ত সেই চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছে, সিরিয়া চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন সিরিয়া 12 বছর মার খাবে। 2011 থেকে সিরিয়া মার খাচ্ছে। আজকে চলতেছে কত? হিসাব মিলান মিয়া, কয় বছর হয়েছে? কথা কয় না, কয় বছর? মুসলমান আর সময় নাই, প্রস্তুতি নেন মুসলমান। আর সময় নাই, বাতিলের কাছে মাথা নত করার সময় নাই। আগামী দিনে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আর মুসলমান পিছু হটবে না, অচিরেই আল্লাহ সাহায্য আসবে। মুসলমানদেরকে বদরের মতো, খন্দকের মতো, খায়বারের মতো, এমনকি তাবুকের যুদ্ধের মতো যিনি বিজয় দান করবেন তিনি কে? আসেন আমার ভাইয়েরা, সেদিকে আমি যাচ্ছি। কয় নাম্বার আলামতে আছি? আল্লাহ রসুল বলছেন চুক্তি হবে। তারপরে কি হবে? চুক্তি অলরেডি চুক্তি হয়ে গেছে, এখন ভঙ্গ হওয়ার বাকি। এই চুক্তি কি সাহাবায়ে কেরাম দেখছে? কথা কয় না, দেখছে? তাবি দেখছে, তাবে তাবি দেখছে, আইম্মায়ে মুজতাহিদিন দেখছে, উলামাউস সালাফ ওয়াল খালাফ দেখছে। আমাদের মতো লোকেরা আমরা দেখছি কিনা বলেন? এখন বাকি হচ্ছে তাদের গাদ্দারি করার বাকি। আগেও তারা আফগানিস্তানের সাথে গাদ্দারি করেছে,
আমার মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, এখনো তারা গাদ্দারি করবে। কারণ হচ্ছে স্বর্ণের দাম ক্রমশ বাড়তেছে, ঠিক কিনা বলে? আজকে কত? কি হাজার? 87,000। কে বেচবেন আমার কাছে? 93,000। 93,000 প্রতিদিন বাড়ে, প্রতিদিন বাড়ে। বাণিজ্যিক ভাবে ইহুদিরা তেলের দাম কমায় দিচ্ছে, স্বর্ণের দাম বাড়ায় দিচ্ছে। কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলছেন, সিরিয়া 12 বছর মার খাওয়ার পরে ফুরাতের ভিতর থেকে খনি বের হবে। আজ তাকায় দেখেন ফুরাত শুকায় যাচ্ছে, সেখান থেকে একটা সুড়ঙ্গ বের হয়েছে, ওইখানে যেতে দেয় না। কারণ যেতে দিলে মুসলমানের ইমানি স্পিরিট, জিহাদের তামান্না, ইমানের তামান্না বেড়ে যাবে, ঠিক কিনা বলে? ও মুসলমান, হুঁশ ঠিক করেন, সময় আর বাকি নাই। ফুরাত শুকায় যাচ্ছে, হঠাৎ করে নুড়ি নুড়ি স্বর্ণগুলা পাওয়া যাচ্ছে। অলরেডি ফুরাতের ভিতর থেকে সুড়ঙ্গ পাওয়া গেছে। আমার দেশের মিডিয়া পর্যন্ত, যেই মিডিয়া ইসলামের পক্ষে তেমন বলে না, বলেনি, তারা পর্যন্ত এখন নিউজ করে, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী সত্য হতে যাচ্ছে। কিরে এতদিন তোরা আসিলি কোথায়? কই ছিলি এতদিন তোরা? আল্লাহর নবীর হাদিসের বাণী তোমাদের বলা লাগবে না। আমরা দৃঢ় মনে, দৃঢ় প্রত্যয়ে বিশ্বাস করি, এক চুল পর্যন্ত পরিবর্তন হবে না। আল্লাহ নবীর প্রতিটা বাণী সত্য হবে। আবার মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? শুনে রাখেন আমার মুসলমানেরা, ইল্লাদ খালাহুল্লাহু কালিমাতুল ইসলাম। রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। এই স্লোগানটা মুখস্থ আছে তো সবার? তেমন অস্ত্র শস্ত্র কিছু লাগবে না মুসলমানের, এমনি বিজয় আসবে, শুধু তাকবীরে তাকবীরে বিজয়। জোরে করে আল্লাহু আকবার। সেই কথার দিকে আমি যাচ্ছি। এরপরে কি হবে? তাহতা সামানিনা গায়ব, ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি যখন বের হবে, আল্লাহর হাবিব বলছেন সেই সময়ে 80টা দলে বিভক্ত হয়ে যাবে সৈন্যবাহিনীতে। প্রত্যেক দেশের পতাকা থাকবে, সৈন্যবাহিনী আলাদা হবে। এটা আমেরিকার সৈন্য, এটা রাশিয়ার সৈন্য, এটা তুরস্কের সৈন্য, তুরস্ক সেটার মধ্যে যাবে। সব স্বর্ণ দখলের জন্য মাতোয়ারা হবে। স্বর্ণের দাম বাড়তেছে দেখেন না? এরপরে তাহতা কুল্লি গায়াতিন 12,000, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। এই সৈন্য বাহিনীর উপরে এমন লড়াই লেগে যাবে স্বর্ণ নেওয়ার জন্য। প্রত্যেকের অ্যাটমিক পাওয়ারের বিস্ফোরণ শুরু হয়ে যাবে, যার যার ক্ষমতার প্রদর্শন শুরু হবে। সেই যুদ্ধের ভিতরে একজন আর দুইজন না, 100 জনের ভিতরে 99 জন মারা যাবে। বাঁচবে কয়জন? আরো জোরে। 100 জনের ভিতরে 99 জন যদি মারা যায়, বাঁচবে কয়জন? এখানে শেষ হয়ে যাবে না। মানুষের সৃষ্টিও অ্যাটমিক পাওয়ারের বিস্ফোরণে আকাশটা এত বেশি অন্ধকার হয়ে যাবে, আলো পৃথিবীর মধ্যে পৌঁছাবে না। 40 দিন পর্যন্ত অন্ধকার থাকবে। 40 দিন পর্যন্ত যদি আলো না থাকে, কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো নেটওয়ার্ক নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, গোসলের কোনো ব্যবস্থা নাই, এমন যদি চলতে থাকে, মানুষ বাঁচবে কয়জন? কথা বলেন। হ্যাঁ, এরপরে আমার ভাইয়েরা এখানে শেষ হবে না।
রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, সারা দুনিয়া শুনবে আওয়াজটা। 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদা পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। ডাকবেন না আল্লাহর এখন থেকে? বলেন ডাকবেন? এরপরে হাজী সাহেবরা যাবে হজ করার জন্য পবিত্র মক্কাতুল মুকাররমায়। হাজী সাহেবদেরকে জবাহ করে দেওয়া হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আর সহ্য করতে পারবে না, মদিনা থেকে পালায় চলে আসবেন। রুকনে ইয়ামানী আর মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়ানো থাকবেন। ওনার কপালটা অনেক বড় হবে। এই যে কপাল দেখছেন, আজলাল জাবিহা, হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলছে ইসমুহু, তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওয়া হুয়া মিন নাসাবি, ওয়া হুয়া মিন নাসাবি ফাতেমা, আই মিন নাসাবি হাসান। ফাতেমার বংশ থেকে, হাসানের বংশ থেকে আমার নামে নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার নাম হবে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু ওনাকে ইমাম মাহদী বলা হয় কেন? এটা ওনার লকব। মাহদী মানে সুপথ প্রাপ্ত। পথ দেখাইছেন কে? জোরে কর না কে? সেই ইমাম মাহদী যখন ওইখানে দাঁড়াবেন রুকনে ইয়ামানী আর মাকাম ইব্রাহিমের মাঝখানে, লোকেরা দেখেই বলবেন ইনি ইমাম মাহদী, এখনই আপনি বায়াত দিতে হবে, আর জুলুম সহ্য করব না, সারা দুনিয়া ইসলামের বিজয়ের জন্য আমরা তৈয়ার। জোরে করে আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক তারা হবে আজ যারা জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, বাতিলের মোকাবেলায় জীবনটা পর্যন্ত বাজি রাখে, এই লোকগুলা ইমাম মাহদীর সঙ্গে সেদিন সৈনিক হবে। ঠিক কিনা বলে? আর অনেকে তখন ইমাম মাহদীর বিরোধিতা করবে, তারা দাজ্জালের অপেক্ষায় থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে দাজ্জাল, ম্যাজিক ম্যান। তার সঙ্গে থাকবে পৃথিবীর বড় বড় ম্যাজিক, সব তার সঙ্গে থাকবে। এখন দেখবেন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছে, বিভিন্ন সংসার ভেঙে যাচ্ছে কালো জাদুর প্রভাবে। দাজ্জাল হবে এটার শিরোমণি। 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা হবে 360 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম এই কথাগুলো শুনে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছিল। ওগো নবীজি, তখন নামাজ পড়বো কেমনে? আল্লাহর নবী বললেন সময় নির্ধারণ করে নামাজ পড়া লাগবে, নামাজের ভিতরে কোনো সার চলবে না, তখনও নামাজ পড়া লাগবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে 1 রাতের ভিতরে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দেবেন। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, 1 রাতের ভিতরে আল্লাহ ইসলামের বিজয় দিয়ে দিবে। দাজ্জাল 6 বছর পরে এসে ধ্বংস করার চেষ্টা করবে ইসলামী সাম্রাজ্য। দাজ্জাল যখন আসবে, দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করবেন। দিমাশকের সাদা গম্বুজওয়ালা মসজিদের ভিতরে আসরের নামাজের সময় নামাজের ইমামতি করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। সালাম ফিরানোর পর তাকায় দেখবেন দাজ্জালের 1টা 2টা বাহিনী না, 70,000 লোক নিয়ে, 70,000 সৈন্য নিয়ে দাজ্জাল দাঁড়ায় আছে। মুসলমানদেরকে হত্যা করবে, ইমাম মাহদীকে হত্যা করবে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে, এজন্য দাঁড়ায় আছে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বাহিনীর দিকে, এক একটা লোকের দিকে শুধুমাত্র তাকাবে। লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে নিচে পড়ে যাওয়ার আগে গলে যায়, তাকানোর সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে যিনি মিশায় দেবেন তিনি কে? শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠিত হবে, শান্তিময় পৃথিবী আসবে মুসলমান। এই শান্তিময় পৃথিবীর মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে নেতৃত্ব দিবেন। দাজ্জালের সাথে সবগুলা শেষ, দাজ্জাল চলে যাবে আজকের বাবুল্লুদে। ও তরুণের, আর ঘুমায় থেকো না। তুমি তোমার যেই মোবাইল দিয়ে খারাপ ভিডিও দেখতেছো, আজকে আমি অনুরোধ করে বলবো
তুমি গুগলে সার্চ করে দেখো বাবুল লুত কি জিনিস, তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে, তুমি অ্যাস্টনিশড হয়ে যাবা। হাদিস সম্পর্কে আমরা কদ্দুর গবেষণা করি আর ইহুদিরা কদ্দুর গবেষণা করে। বাবুল লুত লিখে সার্চ মেরে দেখেন, পুরা বাবুল লুত, পুরা এরিয়াটা, পুরা জায়গাটা ইহুদিরা এয়ারপোর্ট আর এয়ারপোর্ট হেলিপ্যাড দিয়ে ভরপুর অস্ত্রের গোদাম বানায় রেখেছে। তারা জানে রাসূল বলেছেন এখানে ঈসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে নিয়ে আসবে, কাজে এটা মিস হতে পারে না। কিন্তু তারা তো জানে না এর বহু আগেই অস্ত্রের জনজনানি যিনি বন্ধ করে দিবেন তিনি কে? দাজ্জাল ওইখানে মারা যাবে। ওইখানে দাজ্জাল মারা যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেবেন, ঈসা আলাইহিস সালাম শান্তি প্রতিষ্ঠিত করবেন। ঠিক সেই মুহূর্তে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, তাদের বগলের নিচে গুটিকা হবে, প্রচন্ড বৃষ্টি হবে, এদের মৃত্যু হয়ে যাবে। 40 দিন পর্যন্ত পৃথিবীতে বৃষ্টি থাকবে, সব ধুয়ে মুছে নিয়ে যাবে। এরপর পৃথিবীর মধ্য থেকে ঈসা আলাইহিস সালাম বিদায় নেবেন। আবার কিছু লোক বেঈমান হয়ে যাবে, ইমানদাররা ইমানদার থাকবে। ইয়ামেন থেকে একটা মৃদু বাতাস আসবে, শরীরের মধ্যে লাগলে শীত শীত লাগবে। আমার দিকে তাকান, প্রচন্ড শীত শীত লাগবে, একটা মৃদু বাতাস আসবে। যে যেখানে আছে ইমানদার, হোক সন্দীপ হোক আমার নরসিংদী, যে যেখানে আছে একটা মৃদু বাতাস এসে যখন লাগবে, চিনচিন করে ওই মৃদু বাতাসটা লাগার সঙ্গে সঙ্গে ইমানদার সেখানেই শেষ হয়ে যাবে। মান মাতা কামা কিয়ামাতু, যে মারা গেল তার উপরে কিয়ামত যেন প্রতিষ্ঠিত হয়ে গেল, সে সেখানেই শেষ হয়ে যাবে। একজন ইমানদারের উপরে আল্লাহ পাক কিয়ামত দিবেন না, সব বেঈমানদের উপরে কিয়ামত হবে। ঠিক কিনা বলে? এবার আর 10টা মিনিট আপনারা আছেন না গেছেন? আল্লাহ, আমি দেখতেছি এখনো 5 জন লোক আসছে, এই জন্য চিন্তা করলাম এরাও একটু ওয়াজ শুনে যাক। আরে কি 5 জন, আরো বেশি এখন আসছে। পিছনে তাকাই, এই যায়েন না আপনারা, আমি যাইতে কই না, আপনারা আসছেন আমি খুশি। ওই যে আরেকজন মোবাইল দেখায় কইতেছে হুজুর আমিও আসতেছি, আসেন। এবার টপাটপ 10টা হাদিস শোনেন। কয়টা? হাতটা উঠায় দেখেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। ওমা, এখন 10টা হাদিস শুনতে কইছি, এখন 3 জন উঠি চলে যাবে। আসবেন নি? তাইলে শেষ না, উঠি চলে গেলে আর বলবো নি। 10 মিনিট লাগবে, বেশি লাগবে না। 10টা হাদিস। কয়টা হাদিস? আমি আরো 10টা প্রমাণ দিই কিয়ামত কত কাজ। আপনারা মনে করছেন হুজুর বাড়িঘর করতেছি করি লইলে এরপরে না কিয়ামত? কি কর না কর হুজুর, জায়গা জমি কিনতেছি মাত্র, এবং কিছু করি না, হেতে হেতে বাড়ি করিয়া লাইছে, আমরা না করিনি কিয়ামত। 1 নম্বর হাদিস আনাস বিন মালিক থেকে বর্ণনা। ওমা, এখন তো মানসুর ভাই উঠি চলে যায়। না না, আর বাজান জান যাইতো না, থাক, এটা আগামী বছর রাখি দে, চলবো নি? তাইলে এখন কেউ উঠলে বসাই দিন আল্লাহর নাম লই, খালি মুরব্বীরা ছাড়া। মুরব্বীরা কেউ বলছে দেখছো তুমি হুজুরে কিচ্ছা, আপনি এরকম বুড়াও পরে বুঝবেন আর কি, পরে তো আল্লাহ ধরি ফেলে ভাবারে কিরে তুই মুরব্বী করে কিনলে কষ্ট দিলি। এই জন্য কষ্ট দেওয়ার মধ্যে নাই। আপনারা আছেন তো ইনশাল্লাহ? আসেন, কথা না বলে ডাইরেক্ট 10টা হাদিস শোনায় দেয়। আবার কবে আসতে পারি সন্দীপ? 9 বছর ওয়াজ করি, এর মধ্যে 3 বছর আমার মনসুর ভাই যোগাযোগ করতেছে, কিন্তু আমি 3টা বছরে যোগাযোগ করার পরে আসতে পারিনি। এবছর চিন্তা করলাম না, সন্দীপটা একটু দেখাও দরকার। ইবনে বতুতা দেখছে, আর আমার মতো নালায়েক না দেখলে কেমনে হবে? এই জন্য আমি দেখার জন্য চলে আসছি। 10টা হাদিস শুনে আনাস বিন মালিক বলেন, 1 নম্বর হাদিস হলো লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়ে দিব্যি চলে যাবে,
মসজিদের ভিতরে ঢুকবে না, নামাজ পড়বে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও সন্দ্বীপের মাটিতে একজনও না। কয় পার্সেন্ট? 90% কিয়ামত চলে আসে বাজার, বুঝছেন? 2 নম্বর হাদিস শুনেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে, মুসলমানের সন্তান হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। সারা বাংলাদেশে করলেও সন্দ্বীপের মাটিতে এগুলা হয় না। কিরকম মুসলমান জানেননি? যখন প্রার্থনা করবেন একটু আঙ্গুল লাগিয়েও করিয়েন। তোর প্রার্থনার এত অভাব কে? কিরে তুই তো এত বেকুব, তোর প্রার্থনার জায়গার এত অভাব কেন? মুসলমান প্রার্থনার জায়গার অভাব বোধ করে না, যেখানেই সেজদা দেয় ওখানেই মালিকের সঙ্গে কথা হয়, ঠিক কিনা বলে? 3 নম্বর হাদিস। মাশাআল্লাহ, মুরব্বী একজন খালি উঠছে। এক একটা হাদিস শুনলে কত সওয়াব। এই হাদিসটা আগে বললে নেই তাহলে একটু লাভ হবে। একজনও উঠবে না, আর ইনশাআল্লাহ দেখেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি নতুন কোন জ্ঞান শিখতে পারো, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পেরেছো অথবা পারো নাই, শুধু নতুন কিছু জানার চেষ্টা করেছো, তুমি শেখার চেষ্টা করেছো, তালিবুল ইলম হয়েছো, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? তাহলে এখানে এক একটা নতুন নতুন হাদিস শুনবেন। 1000 রাকাতের চাইতে কম নয়, 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন দেখি উঠে কোন গায়। আজকে রাত্রে আপনারা ইয়ানে আমার রাখবেন, আমি হকটা আদায় না করি সারি দিবেন, এই মার্কা বক্তা আমার আমি না। কয় নাম্বার হাদিস? 2 নাম্বার শেষ করছি, এবার কয় নাম্বার? আনাস বিন মালিক থেকে বর্ণনা 3 নং হাদিস। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবী নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু করবে। সারা বাংলাদেশে শুরু হলেও সন্দ্বীপে হয় না। কি রে যুবকরা কি কন? ইমাম সাহেব থামেন, এরকম করি কথা কয় নাকি? বেটা তোরে সাহস কে দিছে? মুয়াজ্জিন সাহেব ফেন্ডা ছাড়েন। খাদেম জুতা গেল। খাদেম কি আমনের খাদেম নি? খাদেম তিনি আল্লাহর ঘরের খাদেম, তাকে কটাক্ষ করে কথা বলার অধিকার তোমার থাকতে পারে না, ঠিক কিনা বলে? মুয়াজ্জিনটা মানুষ মনে হয় না। আতওয়ালু আনাক, সবচেয়ে বড় ঘাড়ওয়ালা হবে আল্লাহর জমিনের মুয়াজ্জিনেরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল ইমামু দামিন ওয়াল মুআজ্জিনু মুতামিন, ইমাম হচ্ছে নিরাপদ ব্যক্তি, মুআজ্জিন হচ্ছে আমানতদার ব্যক্তি। সাহাবায়ে কেরাম মুআজ্জিনদের প্রশংসা শুনে বলতেছেন, নবীজি মুআজ্জিনরা তো আগায় গেল, আমরা তো পিছিয়ে গেলাম। দেখেন সুবহানাল্লাহ, তাদের চিন্তা কি? মুয়াজ্জিনরা তো আগায় গেল। আল্লাহর হাবিব বললেন, কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, তোমরাও মুয়াজ্জিনদের মতো বলো, তোমাদেরকে আল্লাহ আগায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। মসজিদে মসজিদে মারামারি বিগত 20-30 বছর আগে চিন্তা করে দেখেন এগুলো ছিল না, এখন শুরু হয়েছে। তার মানে কিয়ামত ঘনায় আসতেছে, ঠিক কিনা বলে? কত পার্সেন্ট মসজিদে চলে এগুলা? 95% নি? তাহলে কাম সাজছে আর কি। কত? 75? হায় হায় হায়, এই মেয়ে তো একেবারে পুরা টানি লইয়েছে। কি 99% মসজিদে নিয়ে এরকম? এইটা ঠিক আছে,
60% হতে পারে, বেশি। তাহলে সোজা করে নিয়েন, দায়িত্ব আপনাদেরকে দিয়ে গেলাম, সোজা করে নিয়েন। এরপরে কয় নাম্বার? 4 নাম্বার হাদিস। 4 নাম্বার হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের নেতা কর্মীর ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। আসেনি? সিয়ার ভাঙ্গেনি, ফিডেনি, কিন্তু দল এক, সব এক, নেতা এক, সব এক, টিয়া খাস এক লগে, সব এক লগে মারামারি কিনলে কিয়ামত আইছে ইল্লে, ঠিক কিনা বলে? এরপরে কয় নাম্বার? এখন কয়জনের মন টন খারাপ হয়ে গেছে, কি রে হুজুরি কি কয়? পরের হাদিসটা আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, 5 নাম্বার হাদিস। 10 মিনিট হয় না কিন্তু এখন 5 নম্বরে চলে এসে আল্লাহ নাম লয়। না না, আর কি ইয়েন্দিন হাদিস শুনাইলাম এতদিন, ইয়েন্দি হাদিস এখন 5 নম্বরে আসি। কয় হুজুর চলো, কি এটা কতক্ষণ চলবে এটা? না, সারা রাতের ওয়াজটা আমি জানি না, এত জ্ঞান আমার নাই। আসেন যে 10টা কইছি 10টা শাড়ি ফেলা ইনশাআল্লাহ। কত নাম্বার এখন? জোরে লিল্লাহে তাকবীর। কত নাম্বার? ওয়াজ মুখস্থ করি কিছু নিয়ে যান, কাজে লাগবে। 5 নাম্বার হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকা মুনাফিকগুলো নেতা হবে, মুনাফিকদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলে? কত বাড়ছে? 100 বলিস না বাজি, হোলাইন তো, হোলাইনের মাথা ঠিক নেই তো। 100 হইলে কিয়ামত চলে। কিছু ভালো আছে তো, কি কিছু ভালো আছে না এখনো? এবার কয় নাম্বার? 6 নাম্বার হাদিসটা আব্দুল্লাহ, 6 নাম্বার হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, এলাকায় এলাকায় বড় বড় বিল্ডিং করার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। হোসেনি আরো আসতে, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, এখানে পর্যন্ত এনজিওরা কি পরিমাণ কাম করে জানেননি? আমি এগুলো পড়াশোনা করছি, আজকে আসি। এখানে উচ্চ বিদ্যালয় আছে সন্দ্বীপে 28টা, কলেজ আছে 5টা, মাদ্রাসা আছে 239টা, প্রাথমিক বিদ্যালয় আছে 150টি, এনজিও পরিচালিত বিদ্যালয় আছে 5টা, এমনকি কমিউনিটি বিদ্যালয় আছে 1টি। সব জায়গায় এনজিও ঢুকে গেছে। আশা দিশা ব্রাক কারিদাস, এরপরে আরো অনেক নতুন নতুন এখন বেরিয়েছে। এগুলার কাছ থেকে সুদে টাকা এনে বিল্ডিং বাড়িতে ঘুমানোর স্বপ্ন দেখে মুসলমান, ঠিক কিনা বলে? কিয়ামতের আলামত। কত নাম্বার? 7 নাম্বার হাদিস শুনেন আমার ভাই, আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাউদারদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে, শ্যামল হয়ে যাবে, বৃষ্টি শুরু হবে। অলরেডি হাদিসটার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। যেই আরবের ভিতরে বৃষ্টি ছিল না, সবুজ শ্যামল ছিল না, সে আরবটা সবুজ শ্যামল হয়ে যাচ্ছে। কিয়ামতের আলামত দেখে ফেললাম। কয় নাম্বার গেল? এরপরে কয় নাম্বার? 8 নাম্বার হাদিসটা কাব থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরার রাজুল আমরা 50 ইমরাআ, একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘুরবে। কি ঠিক? বললেন কি ইচ্ছা খারাপ হয়েছে সান্না? ঠিক বলে, একজনের পিছু 50 জনই ঘুরে, ঘুরেনি?
কয় হুজুর মুরব্বীরা না বুঝলেও তো হুজুর আমরা বুঝছি, ফেসবুকের মধ্যে অন্তত 15-20 জনের লগে কথা না কইতে একদিনও ঘুমায় না হুজুর, তাহাজ্জুদ পর্যন্ত সজাগ থাকি, হুদা কথা কল না আসেনি। আর হেতি বাসি বাসি লয়, হেতিও লয় হেতেও লয়, লই কয় আমি তাহাজ্জুদের লাই উঠছি, হেতিও কয় হ্যাঁ আমিও তো তাহাজ্জুদের জন্য উঠছি। আপনি যদি তাহাজ্জুদের কথাও কন জায়েজ আছে নি? এত কয় না তো এখনো জায়েজ আছে? কোন মেয়ের সাথে বিবাহের পূর্বে তাহাজ্জুদের আলাপনও জায়েজ নাই। কারণ এই তাহাজ্জুদের কথা বলি বলি কয়দিন পরে আপনি লিখবেন ফেসবুকে হেতে হেতের লাই ক্রাশ খাইছে। মুরব্বীরা কয় নাউজুবিল্লাহ হুজুর ঘাস খাইছে, এত খারাপ হলো আইন আমগো এলাকাত না। ঘাস না রে মুরব্বী, এটার নাম ক্রাশ, এটা ঘাসের ওষুধি, যেটার নাম দিছে হেতেরা ক্রাশ, ওইটার নাম কোরআন এবং সুন্নাহ বলে ওইটার নামই জিনা। আজ হাজার হাজার যুবক যুবতী জিনার দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? টিকটকের নামে, লাইকির নামে, আবিজাবি ওই যে পাবজি আর ফ্রি ফায়ারের নামে আমার দেশের একজন আর দুজন নয় 1,24,00,000-এর বেশি যুবক শুধু পাবজি গেমস খেলে। আরো 2 বছর আগে, এখন জরিপ চালাইলে এটা 2 কোটির ওসে উঠবে, ঠিক কিনা বলেন? আল্লাহ, কয় নাম্বার গেছে ভাই? ধরমে কয় নাম্বার? হুশ ঠিক করি কোন কয় নাম্বার? 8 নাম্বার। এবার কয় নাম্বার? 9 নাম্বার। শুনুন, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে, মালিকের ব্যাপারে বাজে কথা বলা হবে, আল্লাহর ব্যাপারে হাবিজাবি কথা বলা হবে। আজ বাউল ফকির নামে কিছু লোক আছে, আল্লাহর নামে হাবিজাবি বাজে কথা বলে বলে গান বলে, ঠিক কিনা বলে? ইতের আবার সিয়াসিত্তা সব ফরি ফেলার, হ্যাঁ কয় বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মেশকাত সব ফরি ফেলাইছি তো। আল্লাহ রে আল্লাহ, ইন কোন মারি দিয়েছে, কোন মেডিসিন তৈরি হয়েছে আর নজানির বাজে। কসম আল্লাহর, এই হাদিস অনুপাতে বাংলাদেশে একটু তাকায় দেখেন, একটা গান চলে, গানের নাম পালা গান। ওই গানের মধ্যে একজনে আল্লাহর নামে গালিগালাজ করে, আরেকজনে উত্তর দেয়। কত বড় নাদান নাফরমান! যারা শুনলো ও তালাজ্জাদা বিহা, এই গান শুনে হাউমাউ করে কথা বললো, চিৎকার করলো, চেঁচামেচি করলো, ডান্স দিল, ফাকাত কাফারা, তারা কুফরি করতে থাকলো। ওই অবস্থায় মৃত্যু হলে কাফের অবস্থায় মৃত্যু হবে, ঠিক কিনা বলে? সাবধান হন। ওই যে শিক্ষানীতির ভিতরে বোরকার কথা বলছিলাম, বোরকা পরেন না, আপনি কবিরা গুনাহ করতেছেন। কিন্তু বোরকার বিরুদ্ধে, একটা ফরজ বিষয়ের বিরুদ্ধে যদি আপনি জাফর ইকবালের মতো ফতোয়া দেন, কসম আল্লাহর আপনি কাফের হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এরকম স্লোগানগুলা যদি আমরা এই নাস্তিকগুলা সামনে দিতে যেতাম, এদের কাপড় ঠিক থাকতো না তো। আর আমরা ঠিকও আসতে কর, কাপড় ঠিক থাকতো না, জাগাত কাপড় শেষ, রাস্তাঘাট ভিজি যেত। আপনি এই স্লোগানের দাম বুঝেন? এখনো পর্যন্ত এই স্লোগান দিলে হুশ ঠিক থাকে না তো, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, বিজয় আসবেই আসবে, হতাশার কোনো কারণ নাই, ঠিক কিনা বলে? কত নাম্বার? 9 শেষ। 10 নাম্বার হাদিস। 10টা হাদিস শুনাইলাম। আল্লাহ আমাদের সেই সওয়াবটা দান করুক, যে সওয়াবের কথা বলছিলাম। হাদিসটা আমার মতো নাদান লোক শুনাইছে,
আল্লাহ যেন আপনাদেরকে সওয়াব দিয়া 10,000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হইতো এর চাইতে বেশি সওয়াব যেন আল্লাহ দান করে দেন। পড়েন আমিন। কত নাম্বার হাদিস? 10 নম্বর হাদিস, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু, এমন সময় কিয়ামত হবে প্রতিবেশীকে প্রতিবেশী মেরে ফেলবে। শুধু রাজনৈতিক কারণে, ক্ষমতার দ্বন্দ্বে প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, প্রতিবেশী প্রতিবেশীকে ঘুমাতে দিবে না, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর উপরে জুলুম করবে। করেনি? কি কর? এরপরে আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। সামান্য জমি জমার দ্বন্দ্বে কত ভাই ভাইকে মেরে ফেলে। অথচ আমারও একটা ভাই আছে, মাহফিল 5 দিন করে যখন বাসায় ঢুকি, ঘন্টার পর ঘন্টা 2 ভাই কথা বলি। প্রায় প্রায় আমার আম্মা বলে ছেলেটারে ঘুমাইতে দে, অনেক সময় ধরে মাহফিল করে আসছে। ছোট ভাই আমার বারবার প্রশ্ন করে, ভাইয়া শরীরটা কেমন? এখন শরীরটা কেমন লাগে? মাহফিল গুলা কেমন হলো? 10টা পর্যন্ত সে অফিস করে, তারপর থেকে মাহফিলের জন্য ফোন ধরে, কষ্ট করে, মাহফিল গুলা সব শিডিউল মেনটেন করে। এই যে মহব্বতের কথা দিয়ে বুঝালাম, এমন সবাই ছোটবেলায় একজন আরেকজনকে মহব্বত করেছেন, কত স্মৃতি আছে, একসঙ্গে গলাগুলি করে ঘুমিয়েছে, সব ভুলে যায় শুধুমাত্র জমি জমার জন্যে। আপনি কয় বিঘা জমির উপরে জায়গা নিয়ে ঘুমাতে পারবেন? কয় বিঘা? আহা, কত? 3.5 হাত। কয় কানি? আবার 6 কানি বলে। ও 6 পয়েন্ট। হায় রে মুসলমান, এই 3.5 হাত মাটি আপনার আপন হবে, এই মাটির জন্য কোনো খেয়াল নাই। ছেলেদের জন্য দিয়ে যাবেন, কি লাভ হবে? এই ছেলেদেরকে আপনি ভাইয়ের হক মাইরা দিচ্ছেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিচ্ছু কাজে লাগবে না। আপনি যদি ঈমান সহ আল্লাহর সামনে দাঁড়াইতে পারেন, লাভ হবে। এরপরে এমন সময় আসবে, মা বাপকে সন্তান মেরে ফেলবে, মা বাপকে পর্যন্ত খাবার দিবে না, জায়গা দিবে না, ঢুকতে দিবে না। এমন সন্তান এখন সারা বাংলাদেশে থাকলে সন্দ্বীপে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে পড়েন আমিন। আমরা একটু মুনাজাতের জন্য এখনই হাত তুলব, কেউ যায় না। আপনারা বুঝছেন 10 নম্বর শেষ, হুজুরও শেষের দিকে চলে আসছে। আমরা হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ, বড় আশা নিয়ে, ভালোবাসা নিয়ে আজকের মাহফিলে হাত তুলেছি। এমন কেউ নাই গুনাহ করি না আল্লাহ, বড় বড় গুনাহ করে হাত তুলেছি, প্রকাশ্যে গুনাহ করে হাত তুলেছি, গোপনে গুনাহ করে হাত তুলেছি। এক এক
ফোঁটা চোখের পানি এমন হতে পারে সারা জীবনের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে গো আল্লাহ রাব্বুল আলামিন। আজকের এই মাহফিলে বসে যারা হাত তুলেছি অনেকে এমন আছে দাদা নাই দাদি নাই, অনেকে এমন আছে নানা নাই নানি নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত। রব্বুল আলামিন মেহেরবানি করে দাদা দাদি নানা নানির জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিল করতে গিয়ে কমিটি অনেক কষ্ট করলো, আমার মনসুর ভাই অনেক কষ্ট করলো, প্রবাসীরা প্রবাস থেকে কষ্টার্জিত টাকাগুলা দিল। রব্বুল আলামিন সারাটা দিন কষ্ট করে ঘামে ভিজে যায়, আল্লাহ 2-3 ঘন্টা ঘুমায় আবার কষ্ট করতে চলে যায়। তারপরেও দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য প্রবাসীদের মন খুলে প্রবাসীরা দান করে। রব্বুল আলামিন আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটায়, মা বাবার মুখে আনন্দ ফোটায়, সন্তানদের চাহিদা পূরণ করে, স্ত্রীদের চাহিদা পূরণ করে। আল্লাহ আমার প্রবাসীদেরকে ভালো রাখো রে আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলটা করতে গিয়ে অনেক কষ্ট করলো যুবকেরা, এলাকার মুরব্বীরা। একজন সদস্য অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল। আয় আল্লাহ অনেকে অসুস্থ অবস্থায় আছে, রব্বুল আলামিন প্রত্যেককে তুমি শিফায়ে কামিল আদিল আজেল দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ অনেক কেমন আছে জনম দুঃখিনী মা নাই, আল্লাহ মা অন্ধকার কবরে শীতের মধ্যে শুয়ে আছে, কবরের উপরের অংশ দেখা যায়, নিচের অংশ দেখা যায় না। কেমন আছে মা কেউ আমরা দেখি না। আয় আল্লাহ মায়ের কানের দুলটা সন্তান খুলে রাখতে পেরেছে, নাকের ফুল খুলে রাখতে পেরেছে, হাতের বালা গলার চেইন খুলে রাখতে পেরেছে, কিন্তু আল্লাহ মায়ের গুনাহগুলা খুলে রাখতে পারে না। রব্বুল আলামিন এমন অনেকে আছে বাবাকে হারা ফেলেছে, নতুন একটা জামা কিনে দিতে পারে নাই, ভালো কোনো খাবার খাওয়া দিতে পারে নাই, সুন্দর একটা ড্রেস বাপকে পরা দিতে পারে নাই, ব্যবসা বাণিজ্য ছিল না। আয় আল্লাহ আজকে সব হয়েছে, বাপ দেখে যেতে পারে নাই। রব্বুল আলামিন এমন সন্তান যারা হাত তুলেছে, সন্তানের হাতের দিকে তাকাইয়া মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যারা যারা হাত তুলেছি, আমার অনেক তরুণেরা মাহফিলটা শুনতে এসেছে, আবার মুরব্বীরা শুনতে এসেছে, মা বোনেরা শুনতে এসেছে। মেহেরবান মালিক যারা যারা শুনতে এসেছে, আয় আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা অনেক আলেম মাজলুম অবস্থায় আছে, অনেক আলেম কনকনে শীতের ভিতরে বড় কষ্টের মধ্যে আছে।
রব্বুল আলামিন আপনার কাছে ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে ফরিয়াদ করি, মাজলুম আলেমদেরকে হেফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন অনেক কিছু দেখেছি এই অল্প বয়সে, আল্লাহ কোরআনের রাজ কায়েম হয়েছে এমন একটা দেশ আমাদেরকে দেখায় দিন আল্লাহ। আয় আল্লাহ, এইচএসসি পরীক্ষা যারা দিয়েছে তাদের জন্য দোয়া করি মালিক, আপনি পরীক্ষার্থীদেরকে ভালো ফলাফল দান করে দিন আল্লাহ। রাব্বুল আলামিন এই মাহফিলে যারা আসলো, কথাগুলা যারা শুনলো, আয় আল্লাহ প্রত্যেককে ঈমানের উপরে কোরআন পড়া অবস্থায় রোজা মুখে দিন কায়েমের জন্য বের হয়েছে এমন সময়ে আয় আল্লাহ আপনার হাবিবের মদিনায় পছন্দতম ইবাদতে শহীদি মুদ্দি দিও আল্লাহ। রব্বুল আলামিন ক্ষুদ্র দুনিয়ার অল্প সময়ে কোন সময় না জানি ডাকটা চলে আসে আল্লাহ, ডাক চলে আসার আগে আপনি আমাদের জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।